أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين يا الله يا أرحم الراحمين আমরা কয়েকজন গুনাহগার বান্দা এবং বান্দিরা সোলাকুড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সহযোগিতায় ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সমবেত হয়ে মাগরিব থেকে শুরু করে ঈশা পর্যন্ত কোরআন থেকে আলোচনা শুনেছি, আবার ঈশার সালাত আদায় করে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনেছি। আমরা আবারও আল কোরআন থেকে কিছু কথা শোনার জন্য দুরূদ ও সালাম পড়ে নিলাম। দয়া করে আমাদের দুরূদ ও সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের মাকবারায় আতহারে পৌঁছে দিন। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দের আরওয়াহ মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা এবং বান্দিরা আল কোরআন থেকে কিছু কথা শুনবো, জানবো, বুঝবো, সে অনুযায়ী নিজেদের জীবনটুকু গঠন করব। সর্বোপরি আপনার সন্তুষ্টি অর্জন করে জান্নাতি মানুষের কাফেলায় শামিল হব, এই আশা নিয়ে কোরআনের ময়দানে হাজির হয়েছি। দয়া করে আমাদের সকলকে কোরআনওয়ালা মানুষের কাফেলায় কবুল করে নিন। মাবুদ, জীবনে যে কত বিভ্রান্তি, ভুল, অন্যায়, অত্যাচারে জর্জরিত হয়ে কোরআনের ময়দানে হাজির হয়েছি, আসতেও লজ্জা লাগে। আপনি দয়া করে আমাদের যখন হাজির করেছেন, কোরআনওয়ালাদের কাতারে আমাদেরকে তেমনি করে কবুল করে নিন। আপনি আমাদের দেহের মধ্যে একটি করে কলব দান করেছেন, কলবটি দেহের রাজা। কলবটি যেদিকে ছুটে যায় দেহটা তার পিছনে দৌড়াতে থাকে। কলবটা যদি কোরআনের দিকে দৌড়ায় দেহটা তার পিছনে ছুটতে থাকে। আমাদের কলবটা কোরআনের দিকে ঝুঁকেছিল, দেহটাও ছুটে এসেছিল। আপনি আমাদের কলবগুলিকে আল কোরআনের বসন্তকাল বানিয়ে দিন। আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিয়া কুলুবিনা ওয়া জালাআ হুমুমিনা ওয়া
قلوبنا ونور صدورنا وأبصارنا وذهاب أحزاننا يا رب العالمين রব্বুল আলামিন আপনার এক গুনাহগার গোলামকে সুদূর খুলনা থেকে সুস্থ অবস্থায় কোরআনের ময়দানে আপনি হাজির করেছেন আপনার প্রিয় বান্দা-বান্দীদের কোরআন শোনানোর জন্য। আপনার এই বান্দা-বান্দীদেরকে আপনি এখানে হাজিরও করেছেন, আপনার এই গোলামকেও হাজির করেছেন, কিন্তু আপনার এই গোলামের তো কোনো ইলম নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। রব্বুল আলামিন যে কথাগুলি বললে আপনার প্রিয় বান্দা বান্দীদের কলবটা কোরআনের আলোয় আলোকিত হয়, কোরআনের বৃষ্টির পানিতে সতেজ হয়, উর্বর হয়, সেই কথাগুলি বলা এই গোলামের জন্য সহজ করে দিন। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সুলাপুরা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সুলাপুরা উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, আমার একান্ত স্নেহাস্পদ জনাব মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি রামপাল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ শেখ মোহাম্মদ আবু সাঈদ সাহেব, বিশেষ অতিথি ৩ নং পাইনতলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফকির মোহাম্মদ আব্দুল্লাহ, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন আপনাদের সকলেরই পরিচিত জনাব হযরত মাওলানা জিহাদুজ্জামান সাহেব, বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন আল-আরাফা জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সহ আমার ডান পাশে বসে আছেন শরফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সহকারী অধ্যাপক আরবি বন্ধুবর জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিগণ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, কচিকাচা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে না দেখতে রাত ৯টা। আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো, সকালেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি যে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো তা হলো সূরাতুল মারইয়াম 16 পারা। এই সূরার ৭৭ আয়াত থেকে 10টা আয়াত ৮৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা পেশ করার একটি মানসিক, না ভুল বলেছি, ৬৭ নম্বর আয়াত থেকে শুরু করে ৭৭, ৮০ এ পর্যন্ত আলোচনা করব। সংক্ষিপ্ত আকারে, খুব বিস্তারিত কোনো আলোচনায় যাব না।
আমি প্রথমেই আপনাদের খেদমতে কিছু কথা বলে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন যে আমাদেরকে তিনি কোরআন দান করেছেন। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এটাকে একটু পিছনে দেওয়া যাবে নাকি? ডিস্টার্ব করতেছে আমাদের। ফর্মটা খুলে ফেলেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদের সত্যি বলতে খোলামেলাই বলি, যেহেতু আমরা তো নিজেরাই এই কিতাবটা সম্পর্কে আমরা বুঝতে পারবো মরে যাওয়ার পরে। মরার আগে আমরা বুঝতেছি না যে আল্লাহ তাআলা যে কিতাবটা আমাদেরকে দিলেন এটা আসলে কি। এই কিতাবটাকে যদি আমরা সকলে মিলে ধরতাম, সবাই সুলাপুরা গ্রামের নারী পুরুষ সবাই শ্রেণী ভেদে যা আছে, শিশু, তরুণ, কিশোর, যুবক, বৃদ্ধ, এভাবে অর্থাৎ সব মানুষগুলো যদি আমরা সিদ্ধান্ত নিতাম আমরা সবাই কোরআনকে ধরব, তাহলে পৃথিবীতে এই গ্রামবাসীর মতো আর সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে এই সময় থাকতো না। সমস্যাটা হলো যে আমরা কোরআনকে গ্রহণ করতে চাচ্ছি না। কোরআন যেন আমাদের কাছে একটা অপ্রয়োজনীয় জিনিস। চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। আর কাজটা হবে কি করে? কাজ হওয়ার জন্য একটাই পথ, তা হলো একটাই পথ, আল কোরআনকে আঁকড়ে ধরা। কি ধরতে হবে? আল কোরআনকে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। হে ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার সামনে যে কিতাব আছে তাওরাত, এটাকে তুমি শক্ত করে ধরো। বিকুওয়াতিন, কুওয়াত মানে আমরা বাংলায় এটা বুঝি, কুওয়াত মানে কি? শক্তি। কুওয়াত আগে যখন আমাদের এই দেশে উর্দু কথা চলতো তখন অধিকাংশ শব্দ আমরা উর্দু বলতাম আরবি মিশানো। কুওয়াত, ওর গায়ে খুব ভালো কুওয়াত আছে, তাকত আছে ভালো। এই তাকতুল শব্দটা আরবি, কুওয়াত আরবি। তোমার গায়ে যত বল আছে সব বল দিয়ে তাওরাত কিতাবকে আঁকড়ে ধরো। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। একজন নবীকে নির্দেশ দিলেন। নবী তো কিতাব ছাড়বেন না, তারপর আল্লাহ নির্দেশ কেমন দিলেন? আসলে নবীকে নির্দেশ দেওয়া মানেই হলো নবীর উম্মতদেরকে নির্দেশ দেওয়া। আর সেই কথাটা আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন আমাদেরকে। মানে আমাদেরকে বলার উদ্দেশ্য কি? কোনটা? তাওরাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে আল্লাহ তাআলা বললেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়া। আমি তোমাদেরকে যে কিতাব দান করেছি সেই কিতাবটাকে ওর একটা দায়িত্ব দিচ্ছে, এটা তার সন্তান। যদি নিতান্ত না পাও দিয়ে নিয়ে আসো। তোমাদের গায়ে যত বল আছে সব বল দিয়ে হলো তোমরা তোমাদেরকে আমি আল্লাহ যা দিয়েছি ধরো। কে বললেন? মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তাআলা বললেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়া। আমরা কিন্তু খোলামেলা কিছু কথা শুনে নেব, আলোচনা মারিয়াম থেকে হবে, কিন্তু তার আগে কথাগুলো আমরা বুঝে নেব। তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতিকে তিনি যা দিয়েছেন সেটা ধরতে বললেন কুওয়াত দিয়ে।
দিয়ে গায়ে যত বল আছে তাকে কি ধরতে বলেছেন? বলুন। তাদের কিতাব সেটাও ছিল তাওরাত। ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন সেটাও বলেন তাওরাত। কিতাবটার নাম কি? তাওরাত। এই কথা আল্লাহ আমাদের বললেন কেন? আমরা যেন আমাদের গায়ে যত বল শক্তি আছে তা দিয়ে আমরা বলেন আপনার একটু আল্লাহর কিরে দিয়ে কন যে আমরা কি আমাদের গায়ে যে বল আছে তার এক কেলো আঙ্গুল দিয়ে কি কোরআন ধরছে? না। কেলো আঙ্গুল এ সাইডে তো থাকলে বেলা মারে, পাশা তো থাকলে নিকবো বলে বোঝা। আমরা যদি শুধুমাত্র আমাদের একটা কেলো আঙ্গুল দিয়ে যদি কোরআনকে ধরতাম তাহলে আমাদের সম্মান আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিতেন, দুনিয়াতেও আখিরাতেও। কারণ হলো তুমি দুনিয়ায় যা ধরেছো কোরআন বাদ দিয়ে তা তুমি ধরে রাখতে পারবে না, সব ছেড়ে দিতে হবে তোমাকে। কিন্তু এটা ধরলে এটা তোমাকে ধরে রাখবে। এটাকে যদি তুমি ধরো তাহলে এটা তোমাকে জোরে বল। আর এটা যদি তোমাকে ধরে তাহলে তুমি কবরেও মুক্তি পেলে। আর আজকের যে আলোচনা আছে সেই আলোচনায় দেখবেন খুব করুণ আলোচনা। আমি মরণ পরবর্তী জীবন সম্পর্কে কিছু আলোচনা থাকবে আপনাদের সামনে। সেজন্য আমি এবছর মাহফিলে প্রায় এই কথাটা বলতেছি। আপনাদের কারো কাছে যদি বারবার শোনেন বারবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি একটি তাফসীর গ্রন্থের ভূমিকা পড়তেছিলাম বেশ আগে। সে তাফসীর গ্রন্থের সম্মানিত লেখক একটি চমৎকার কথা বলেছেন। সেই কথাটা হলো আমাদের একদম গ্রাম্য বাংলা যা বলি তা হলো আমাদের যদি গায়ে দিয়ে ডরে, ধরেন তার গায়ে ডরে দিয়েছে, গাইটার একটু ধোয়া পাল্লার ব্যাপার আছে না, একটু গরম পানিতে ধোয়ানো, তারপর একটু খাদ্য খাবার একটু পরিচর্যার ব্যাপার থাকে। গাইটা তো বাড়ি নেয় তার ডরে তোর গরম পানি ধোয়ানো যায়। এই গাইটা যদি ডরেতে বাড়ি আনতে বলেন তো সহজ বুদ্ধি কি? মুরব্বী ভালো কথা বলছে যে বাসুর কোলের নয় আটা দিতে হবে, খালি গায়ে বাসটা চলে আসবে। কথা ঠিক তো? আমার ছোটবেলায় যেহেতু আমি গোবিন্দপুরে মাছ মেলা দুধ পারে, আমাদের গাভী ছিল, গরু ছিল, 5-6টা ছিল, গোয়াল ছিল। দেখেছি যে ডরে গায়ে দিয়েছে পাতার কোলে বাসুর দাদা কি হয়েছে ওয়ানে না আরে পাগলে খেয়ে নেই একটু পাগল ওখানে দিয়ে শৃঙ্খলা আছে এই বালিশ না কোনো অসুবিধা নেই। বালিশ আনি না পিছনে জন্য একটা নিয়ে আসে পিছনে ও ভাই এই পাশে মাইক লাগা যাবে। আপনারা কথা বললেন, আমি শোনেন আমি পরিবেশ সামাল দিতে পারি, আল্লাহ তাআলা এই যোগ্যতা আমাকে দিয়েছেন। আপনারা যদি বলেন 2 ঘন্টা দাঁড়ায় বক্তৃতা করতে তাতেও আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মানসিকতা আমাকে দিয়েছেন, শারীরিকভাবেও আল্লাহ তাআলা উপযুক্ত রেখেছেন। এটা একটু উঁচু করে দেন এখান থেকে না, ওইগুলো বাতাবে না, ওইটা শোয়া দিচ্ছি ওরা। আপনারা একটু কিনা করে দেন, নিজের দেশ আমরা দেখ যা হচ্ছে সকালে কৌশিক ভাই তারটা সমস্ত হাজিরিন, এখন আপনাদের যেটা বলতেছিলাম আপনারা মনে রাখবেন, গায়ে বাড়ি আনতে গেলে বাসুর কোলে কথা পরিষ্কার। এটা কি বুদ্ধিমানের কাজ না বলদের কাজ? বুদ্ধিমানের কাজ কি? বাসুরটা করলে গাড়ি খালি বুঝতে পারছেন। আসলে গাড়ি কিছু পাওয়া লাগবে কারণ ও তো নজরৈতিক নারী সেরা ধন 280 দিন পেটের মধ্যে রেখেছে। এইবার গাভীটাকে বাড়ি আনার জন্য আপনারা সবাই সিদ্ধান্ত নিছেন বাছুর ধরার দরকার নেই, গাই ধরো। এইবার কেউ ঠেং ধরে, কেউ ঠেঙ্গে দড়ি দিয়ে, কেউ নেজ ধরে, কেউ কান ধরে, কেউ শিং ধরে,
কেউ গলা গলা ধরে করছে যে তুই বাড়ি কর, তোর বাড়ি পেয়ে যাবো। সারাদিন যদি সোলাপুরের সঙ্গলে মিলে ধরেন, আপনি কি আসবে? কেন বাসুর ধুয়ে আসবে না? এই পৃথিবী নামক যে সম্পদ, পৃথিবী নামক যেটার উপরে আমরা বসবাস করতেছি, তার বাসুর হলো এটা কি? এটা কি? পৃথিবীর বাসুর। এটা যার হাতে থাকবে পৃথিবী তার পিছনে দৌড়াবে। এটা যার হাতে থাকবে পৃথিবী তার, যাদের হাতে থাকবে, পরে একটু বলেন আপনারা। আগে বলেছি যার হাতে থাকবে, মানে একজনের হাতে থাকবে। যাদের হাতে থাকবে, যে গ্রামের মানুষের হাতে এই কোরআন থাকবে, সেই গ্রামের পিছনে পৃথিবী দৌড়াবে। তাফসীরের ভূমিকায় চমৎকার করে লেখক লিখেছেন, আমি তো আপনাদের বাংলায় বললাম। তিনি বলছেন যে গাভীর বাচ্চা কোলে করে নিলে যেমন গাভী তার পিছনে ছুটতে থাকে, কোরআনুল কারীম যে জাতি কোলে করে নিয়ে সমাদর করে, আদর করে, সম্মানের সাথে তাকে নিয়ে চলে, পৃথিবী তার পেছনে দৌড়াতে থাকে। তুই আমার ভেতর কি চাস, আমি সব করে উজাড় করে দেবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাহাবী, মক্কার তায়েফে যার মাকবারা, কবর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়িয়ে আমি সালাম দিয়েছি আর বলেছি, আপনার উক্তি কোরআনের তাফসীরে এমন কোন জায়গা নেই যেখানে আপনার কোনো মন্তব্য নেই, আপনার উক্তি নেই। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উপরে তিনি কোরআন সম্পর্কে যা বলেছেন তা নিয়ে একটা আলাদা তাফসীর গ্রন্থ রচনা করেছেন মুফাসসিরিনে কেরাম। তার নাম হলো তানবীরুল মিকিয়াস ফি তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি দেখেছি পৃথিবী আমার পিছনে দৌড়ায়, আর আমি ওরে বলি আমার পিছনে দৌড়াতে হবে না। পৃথিবী আর শোনে না, সে আমার পিছনে খালি দৌড়াতে থাকে। আমি ওরে হারাতে চাই আর ও আমার পিছনে দৌড়ায়। কারণ হলো কোরআন তো আমার কাছে থাকে আর আমি কোরআনকে খুব ভালো বুঝি, এজন্য পৃথিবী আমার পিছনে দৌড়ায়। আপনারা কি ধরেছেন এতদিন? গেরের বাসা ধরেছেন, গেটের ঘুটি ধরেছেন, ভাইরাসে শেষ, আমপানে শেষ, বুলবুলি শেষ। আল্লাহ তাআলা কি বললেন? এইটা ধরো, পৃথিবী তোমার পাশে থাকবে। পৃথিবী ধরো না, কেউ থাকবে না। আর কি দরকার আছে বুঝা? পৃথিবী ধরো না, তোমার পাশে কেউ থাকবে না। কি ধরো? আপনারা তো রাজি না, আপনারা তো রাজি না যে কোরআন ধরতে হবে। হ্যাঁ, রাজি থাকলে মসজিদে যে কোরআন শরীফ রয়েছে, একটু আগে নামাজ পড়তে যে দেখে আসি, তার উপর হলো রেজাল্ট থোয়া, কোরআন শরীফের উপর রেল উল্টো থোয়া যাচ্ছে। আদাব কি? কোরআন শরীফ উপরে থাকবে না রেল উপরে থাকবে? মসজিদে আপনারা দেখতেছেন আমি নামাজ বাদ দিয়ে থুয়ে তারপরে যে তারপর রেয়াল ঠিক করে থুয়েছি। বলবেন বাচ্চারা তুইছে, আপনাদের সই পড়িনি, কারণ আপনাকে এই এলমটুকু নেই যে কোরআনের উপর কোনো জিনিস রাখা যাবে। ভারতের সবচেয়ে বড় মন্দিরেও তারা কোরআন শরীফটাকে উপর উঠা রাখছে, বলছে যে এটা কোরআন সর্বোচ্চ। যদিও তারা আমাদের ইসলামের টিটা উঠা করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ তো তার তুলসী তলায় নিয়ে থুয়ে যখন মন্ত্র বলা হয়ে যায়, এরপর যদি জিতা হয় তোমার ঘরে উঠবে না। কথা বুঝতে পারছেন? তখন গুলি নিয়ে থুয়ে দেয়। ভাই ঠিক কথা বলছে, তাদের ধর্মগ্রন্থ পড়ে দেখবেন বা কানে কানে জিজ্ঞেস করবেন যে মরার পরে তোর ওই তুলসী তলায় ঠিক। কথা পরিষ্কার? চলুন আমরা সেই কোরআন আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন তাহলে কোরআন হাতে থাকা মানে গোটা পৃথিবী হাতে থাকা। আমি যদি কোরআন ধরা অবস্থায় মারা যাই, পৃথিবীর মাটি আমাকে সম্মান করবে। রাসূলের সাহাবীদেরকে কোনো মাটিতে খায় নাই, শুনলে হতবাক হবে। সমস্ত ইতিহাস, মিশরে একটা মসজিদ আছে, মসজিদে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সাহাবী যিনি মিশর জয় করেছিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেখানে ইন্তেকাল করেছেন।
তারা একটা পাহাড়ের পাশে তাকে শুয়ায় রেখে কয়েকটা পাথর দিয়ে ঢেকে দিয়েছে। আর এখন তারা করেছে কি একটা কফিনের মতো করে তার ভিতরে শুয়ায় রাখছে মসজিদের পাশে। ঢাকনা উঁচু করলে দেখা যায় যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন যেন একটু আগে ইন্তেকাল করেছেন। বোঝেন কিছু? দুর্ভাগ্য আমাদের যে আমরা কোরআন হাতে পাওয়ার পরেও কোরআন ধরতে আমরা খালি টাকা ধরবো, সম্পদ ধরবো, ঘের ধরবো, বেড়ি ধরবো, ব্যবসা ধরবো, মাছ ধরবো। আল্লাহটা ধরো। এই সুযোগে আপনাদেরকে একটা হাদিসও বলতে চাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাকা ওয়া ইল্লা মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দু ফাকরাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইরশাদ করেছেন। হাদিসটা রাসূলের মুখের ভাষা, কিন্তু কথাটা আল্লাহর। এটাকে বলা হয় হাদিসে কুদসি। আপনাদেরকে পার্থক্য করে দেই, কোরআনুল কারীমের ভাষা আল্লাহ, নাযিল হয়েছে রাসূলের হুবহু সেই ভাষায়, এটা কোরআন। ভাব ভাষা দুইটা আল্লাহ। হাদিস হলো ভাব এবং ভাষা রাসূলুল্লাহ। ভাব আল্লাহর, ভাষা রাসূলুল্লাহ, এটার নাম হলো হাদিসে কুদসি। আপনাদের বলতে হবে শব্দটা হাদিসে কুদসি। কুরসি না, কুদ করে শুদ্ধ, কুদ দন্তশয় দীর্ঘ, কুদসি, হাদিসে কুদসি। সবাই বলেন হাদিসে কুদসি। আবার বলেন মেলা কাজে কম নাই, আমি তো নাম জানি না, কিন্তু সাদর মদর ধরে কব যে সাদর মুড়ি দিয়ে বসে গেছেন, কিছু কর নেই, ঠোঁটি নাড়ান নেই। হাদিসে কুদসি, সবাই বলেন। তাহলে হাদিসে কুদসি হলো হাদিস আর কোরআনের মাঝখানের একটা হাদিস, যেটার ভাব আল্লাহ তাআলার, ভাষাটা রাসূলুল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, ও আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? আদমের। আদম ছিলেন নবী, আমার নবীর সন্তান। বোঝেন কিছু? নিজেদের মর্যাদা বোঝেন? আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়ে ডেকেছেন। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়ে ডেকেছেন। আল্লাহ বলতে পারতেন ওরের দল, তা আল্লাহ বলেননি। আল্লাহ কি বলেছেন? কার ফোন আসতেছে? ইয়া ইবনা আদম, হে আদমের সন্তানেরা, তাফাররাগ লিইবাদাতি, তোমরা একটা সময়কে আলাদা করো, লিইবাদাতি, আমার ইবাদতের জন্য। তাফাররাগ, ফারেগ হও, অবসর হও। সেই সময় তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না, তুমি আর আমি দুজনে কথা বলবো। তুমি আমার ইবাদতের জন্য একটা সময় বের করো। আমলা ও কালবাকা গিনান, তাহলে আমি তোমার কলবটাকে ধনাঢ্যতা দিয়ে পরিপূর্ণ করে দেব। তোমার দুনিয়ায় যা লাগবে সব আমি তোমার কলবের মধ্যে দিয়ে দেব। আমলা ও কালবাকা গিনান, গিনান মানে ধনাঢ্যতা। তোমার দুনিয়া কত সম্পদ লাগবে আমি সব সম্পদ তোমার কলবের মধ্যে দিয়ে দেব। আর কলবের মধ্যে দিলে আর কোনো জায়গায় লাগবে না। কথা বলিস না? মানুষের যদি আমাদের গ্রামে, আমার দাদি একটা কথা বলতো, আপনারা মনে শুনে থাকবেন, ফ্যাট বরেতা দেখেছেন, ফ্যাট বরেতা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোদের কলব ভরে দেব সম্পদ দিয়ে। ওই কলব যদি ভরে যায় তাহলে পৃথিবীর আর কোনোদিন তোরা তাকাবি না। কি করতে হবে? একটা সময় বের কর, যখন বের করে তুই আর আমি দুজনে কথা বলবো। তুই আমার কাছে তোর যা যা চাস সব আমার কাছে চাবি, আমি তোরে দিয়ে দেবো। ওই সময় আর কেউ থাকতে পারবে। মানে হলো বন্ধ করে দেওয়া, ছিদ্র বন্ধ করা। থেকে সাদ্দা আসুদ্দু, আমি বন্ধ করে দেব। ফাকরাকা, তোমার যে ছিদ্র দিয়ে, ফুটো দিয়ে দরিদ্র তা, দারিদ্র, অভাব তোমার কাছে আসে, সেই অভাবের ছিদ্র আমি সব বন্ধ করে দেব। কি বন্ধ করে দেবেন আল্লাহ? অভাবের ফুটো সব বন্ধ করে দেবেন। কি করতে হবে? একটা সময় বের করতে হবে আল্লাহর জন্য।
আমি আমার একজন ছোট কাকা আছেন, আমি এখানে নাম বলবো না, অনেকে হয়তো চিনতেও পারে। আমি তার একটা আমল আমার কাছে খুব পছন্দ। মাগরিবের নামাজ পড়ার পর ঈশা পর্যন্ত সে একার সাথে কথা বলে না। আমি আজকেও বাড়ি ঢুকছিলাম গোবিন্দপুরে, আমাদের পুকুরপাড়ের মসজিদে দেখলাম যে আমার কাকা ঠিকই কোরআন শরীফটা খুলে নিয়ে তেলাওয়াত করে যাচ্ছে। এই একটা মানুষ আমার একদম অঞ্চলে চোখে পড়েছে, যেই মানুষটা নিয়মিত মাগরিব থেকে ঈশা পর্যন্ত সে কার সাথে কথা বলবে না, কাজে না ঈশার নামাজ পড়ো, ঈশার নামাজের পরে কথা বলো, স্ত্রীর সাথে। সে বলে যে আমার কোনো অভাব নেই, ওদের কি আছে, দুনিয়া আল্লাহ দিছে, হাত পড়তেছি একটু বেশি, সেটা খাতে পারি, গিলতে পারি, হজম হয়। আসুন ফাঁকা, তোমার অভাবের ছিদ্র সব আমি বন্ধ করে দেবো। তুমি কি করার জন্য কথা বলো, কি করতে হবে? আমার সাথে তুমি কথা বলো। সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক এর শেষের দুইটা আয়াতের তাফসীর। فإذا فرغت فانصب وإلى ربك فارغب। ও দুনিয়ার মানুষ, ফাইজা ফারাগতা, যখন তুমি অবসর হয়ে যাবে, দুনিয়ার সব কাজকাম তোমার যখন শেষ হবে, ফানসব, তুমি আত্মনিবেশ করো, জায়গা খুঁজে বের করো। ওয়া ইলা রাব্বিকা, তোমার রবের দিকে মনোনিবেশ করো। ফারগব, তোমার রবের প্রতি আগ্রহী হয়ে পড়ো। এখন অবসর হয়ে গেছে, কোনো কাজ কাম নেই, এক জায়গায় বসে গিয়ে রবকে ডাকতে শুরু করো। ওই আয়াতের তাফসীরে এই হাদিসটা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়া ইল্লা, যদি তুমি আমার জন্য সময় বের না করো, আমার জন্য ইবাদত না করো, তাহলে আমি আমলা ইয়াদাইকা শুগলান, আমি ভরে দেবো তোমার দুই হাত। শুগলান মানে কাজ, এমন কাজ দেবো তুমি কাজ করে ওরে কুলতি পারবা না, কাজ করে খালি কাজ করতে থাকবা। এই গরু বাঁধবা, বই বাড়াবা, গেড়ে যাবা, খাবার দিবা, মার কাছে মারবা, নাইকেল গাছে উঠবা, আটে যাবা, দৌড়বা, দৌড়তে এসে ভুট হয়ে পড়বা, নামাজ পড়া সময় বাবা না। আমি তোমার অভাবের দরজা বন্ধ না করে আরো বড় করে দেবো। বললাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাবের দরজা আমি বন্ধ করবো না, বড় করে দেব। মসজিদের ইমাম সাহেব ৫,০০০ টাকা বেতন হয়, এখনের কথা বলতেছি। গ্রামঘাটে বহু ইমামরা আছে যারা ৩,০০০ টাকা বেতন নিয়ে একই বাজার থেকে বাজার করে খেয়ে পরে ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখায়, স্ত্রীকে পর্দায় রাখে, ৩,০০০ টাকা বেতনে। আর আপনি ৫০,০০০ টাকা না ৩০,০০০ টাকা বলি তা না, তখন ২২,০০০ টাকা দিও আপনি সংসার কোলাতে পারেন না। এর থেকে কি বড় উদাহরণ আর লাগবে? মসজিদের ইমামরা চুরি করে ধরা পড়েছে না, দোকানতে বাড়িকে টাকা দিননি না। আমার শ্রদ্ধেয় উস্তাদ খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক মুফতি গোলাম রহমান সাহেব, উস্তাদ একটা কথা বলতেন। আমি একবার ক্লাসে জিজ্ঞেস করলাম, উস্তাদ ইমামরা এই কয় টাকা দিয়ে সংসার চালান, ধনী লোকেরা এত টাকা দিয়ে সংসার চালাতে পারে না, রহস্যটা কি? তো হুজুর খুব রসিক লোক, বললেন যে এই বেটা এই সমস্ত পরশ আমার কাছে বলেছিস কেন? হুজুর কেন গম দিতে একটু পাঠানো? তো বলতেছে যে শোন, নাবালেগরে বুলুগিয়াতের মজা বুঝাইলে যেমন বোঝে না, ইমামরা কিভাবে ৩,০০০ টাকা দিয়ে সংসার চালায় এটা সাধারণ পাবলিকও বোঝে না। কথাটা কইছে হুজুর উর্দুতে, মানে যার যৌবন আসেনি তারে যদি যৌবনের মজা খাওয়ায়, যার যৌবন আসেনি তারে যদি বিয়ে স্ত্রী এই সমস্ত বলা হয়, তাও কিছু বুঝুর কালে আসে। নাবালেগ যেমন যৌবন যার আসেনি, সে যেমন স্ত্রী সম্পর্কে, নারীর দেহ সম্পর্কে কোনো মজা পায় না, বোঝে না। সাধারণ মানুষ যারা কোরআন হাদিস জানে না, তারা ইমাম সাহেব ৩,০০০ টাকা দিয়ে কি করে সংসার চালায় এটা তারা বুঝবে না। আমি তো অভাব বন্ধ করে দেবো। ইমামরা আর কিছু লোক দেখবেন যে ওইখানে মাগরিবের নামাজ পড়ার পর আর ২ রাকাত নামাজ বেশি পড়ে। আমি ঈশার নামাজ পড়ালাম আপনাকে বাড়ি কষ্ট হয়েছে, আমি এর কলম বলে তুমি পড়াবো না, আপনি সব বলে আপনার কাছে পড়ো। আমি খোট খাবেন কি পরিমাণ তা কি জানো? বাড়ি খোট খাইছে কয়জনে, প্রথম দিকে খাওয়া হয় তা খাইছে। সালাম ফিরা দিলাম ৩৩ বার,
কি ভর্তি হয় বললেন না কেন? মনে হয় 3 জন পড়েছে, আর কেউ পড়ে না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা 34 বার আল্লাহু আকবার যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের অভাব দূর করে দেবেন। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এক ব্যক্তি ফরজ সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সালাম ফিরালেন। রাসূলুল্লাহ তো মুনাজাত করতেন নামাজের মতো। লোকটা উঠে দাঁড়িয়েছে সুন্নাত পড়ার জন্য। উমর রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে টেনে বললেন, তোমাদের এই যে আমল শুরু হয়েছে, এই কারণে পূর্বের নবীদের উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছে যে নামাজ আদায় করার পরপরই তারা সুন্নাত শুরু করতো। দশক তাসবিহ পড়ো। ঠিক ঠিক। আমি কিতাব নিজে চোখ দিয়ে পড়ে তারপর বলতেছি, কোনো শোনা কথা বলতেছি না। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের এই আমলের কারণে পূর্বের জাতি ধ্বংস হয়ে গেছে। আপনার অবস্থা তাই, ধ্বংস দেওয়ার বাহি আছে কি? সালাম ফিরে পারে না কোনো মতে, মুনাজাত তো জায়েজ বেশি না বুঝলাম, ইয়ে তো জায়েজ আছে। কথা বলেন না বললেন না কেন? এখানে যে 3 কাতার লোক আপনারা নামাজ পড়লেন, কেন পড়লেন না? আপনাদের সময়টা একটু নষ্ট করুন কিসে? আল্লাহ তাআলা যে বললেন, ও আদম সন্তান তাফাররাক লিইবাদাতি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ বুঝিলাম না, এও বুঝিলি না যে আমি কইলাম বারবার যে আমার সাথে একটু প্রেম কর। আমাদের গ্রামে এক ছেলে বিয়ে করেছে, আমার বয়সে, একসাথে প্রাইমারি স্কুলে পড়েছে। তো বিয়ে করেছে তখন আমি পড়ি সারা বাড়ি ক্লাস 10, তার ও ক্লাস 10 পড়া বয়স। তার রাস্তার পাশে দাঁড়ায় দুজন গল্প করতেছে। তো তার বন্ধু তারা জিজ্ঞেস করতেছে, তুই এত অল্প বয়সে বিয়ে করলি কেন? ভালো করে শুনবেন, গল্পটা শুনতে আপনাদের হাসি লাগে, কিন্তু আমার কাছে হাসি না। ঘটনা করে না, আমি আবার রাতের বেলা ওই সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, দুইজনের নামই আমি জানি, বলবো না, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। তো বলছে, তুই এত অল্প বয়সে বিয়ে করলি কেন? জোহের কামড় আর মশার কামড় খেয়ে পারতেছি না। তার মানে সে যে মেয়েটাকে ভালোবাসে, সেই মেয়েটার সাথে কথা বলতে গেলে কচু বাগানের মধ্যে, গলা বাগানের মধ্যে দাঁড়ায় থাকতে মশায় কামড়ায়, আর বর্ষাকাল হলে জোহে কামড়ায়। কিন্তু তার নেশা এত যে সেই মেয়েটার সাথে কথা বলবেই বলবে। আপনারা কি আল্লাহর সাথে প্রেম করতে গিয়ে কখনো মশার কামড়া জোহে কামড় খাইছে? তাহলে আল্লাহর জান্নাতে যাবেন কোন আনন্দে? আমার কথা আপনারা কিছু বোঝেন? আমি আর একটু খোলামেলা কথা বলি। আমরা অনেকে ভাবতেছি যে আমি জান্নাতে যাবো। আমার একজন বন্ধু আছে, সে খুব হাসি মানে হাস্যোজ্জ্বল, সে আমার বলছে, আরে মরি ভাই, আমরা জান্নাতে যাবো না তো যাবো কিনা? হ্যাঁ, আমরা জান্নাতে যাবো না তো যাবে কিনা? আমি তখন তারে একটু হাত ধরে টান দিয়ে কলম এই দ্বারে আসেন। আড়াল আসার পর আমি তারা জিজ্ঞেস করলাম, মানে আপনি জান্নাতে যাবেন, ভালো কথা, আপনি আল্লাহর হন কি? আপনার সাথে আল্লাহর পরিচয়টা কি আপনার? বললাম যে মনিবে কেন? আমি বললাম যে না, মনে করেন আপনি আমার খুব ভালোবাসেন, আমি আজকে আপনার বাড়ি গেলাম, কাজটাকে আপনি থাকতে দিলেন, আপনার বিচারপত্র যা আছে সর্বোচ্চ সহযোগিতা করলেন স্ত্রীকে, যে মনিব ভাই আছে খবরদার কোনো যেন দপ্তর ত্রুটি না হয়। তো আমি আজকে আপনার বাড়িতে থাকলাম, আপনার তো নিয়ে আসছে ফজর বলে তো আর মনিব ভাই দাঁড়াবে না, হেঁটে যাবে। কিন্তু দেখুন যে ফজর নামাজ পড়ার পরে কোনো জাল লক্ষণ না, আবার শুয়ে পড়লাম। তখন আপনি বলেন বাড়ি যাবেলা বাদ থাকতে সকালে নাস্তা খাওয়াতে হবে, বউরে কলম বলে দিতে নাস্তা নাস্তা বাড়ো, রামদেব মনিব ভাই আছে, যা বাদ করতে না খাওয়াতে দেওয়া যাবে না। যাই হোক, কষ্ট ক্লেশ করে বলে সকালে খাওয়ানোর পরে বাপ্তি যে বর্তমানে চলে যাবে, এটা করছে না, তাও জাল লক্ষণ না, আবার ঘুম। তখন ভাবলেন যে দুপুরে না খেয়ে যাবে না, তাহলে দুপুরের খাবার জোগাড় করতে গেলে যে পুরো সালটাও একটা ধরো, ডিমটা মাছ আজির করো, বৌতি কল আমি কি না দিয়েছি না, তুমি আনো তোমার দোস্ত। দুপুরে খাওয়ালাম। এইবার আপনি বাচ্চাকে বলি আজকে মাহফিল করে, কেন আজকে মাহফিল আজকে আপনার এই থাকবো। এরকম যদি আমি আপনার বাড়ি 3 দিন থাকি, আপনি কি বিরক্তি বোধ করবেন কিনা? অবশ্যই। তো বলতেছে যে তা তো করবো। তা বললাম, যেহেতু আমি আপনার কোন রক্তের আত্মীয় না,
বন্ধু মানুষ, কোরআন হাদিসের কথা বলি, আপনার সাথে দেখা হয়, ভালো বন্ধু তাই। কিন্তু আপনার বাড়ি যদি মেয়ে জামাই আসে, তাকে স্বাভাবিক বলছেন 3 দিন তো থাকবেই। শ্বশুর যদি আসে 2 রাত তো থাকবেই। আর আপনার মা বাপ যদি হয়, তারা তো আসেই আমার সাথে। ছেলে মেয়ে যদি তাহলে থাকলো, তো থাকবে। আর স্ত্রী যদি তাহলে তো যার কথা পাওয়াই যাবে না। বাবার বাড়ি যাতে গেলে তো আমরা ছুটি মোটে 1 ঘন্টা, 1 রাতও না। ঠিক। কিন্তু আমি আপনার বাড়ি থাকতে পারবো না, কারণ আমি আপনার কিছু হই না। আমি বলতে চাচ্ছি, আপনি যে আল্লাহ তাআলার যে জান্নাতে থাকবেন, সেই জান্নাতের ঘরটা একটা ইট সোনার, একটা ইট রূপার, মাঝখানের চুল সুরকিটা হলো মিসকের, যতদূর চোখ যায় উঁচু, যতদূর চোখ যায় ততদূর লম্বা। যেখানে মুখ দিয়ে উচ্চারণ করার আগে মনের ইচ্ছা হলেই খাবার চলে আসবে। এই বাড়িতে আল্লাহ থাকতে দিবেন আপনাকে। আপনি আল্লাহর কি হলে আল্লাহ থাকতে দিবেন? আপনি আল্লাহর কি হন? শ্বশুর হন না জামাই হন? মনির ভাই, এইভাবে তো কখনো ভাবিনি। আপনার বাড়ি আপনার 3 দিন থাকতে দেন না, আল্লাহ আপনারা থাকতে দেবে তার বাড়ি, আপনার তো কিছু হওয়া লাগবে অবশ্যই। আপনারা কি আমার কথা বুঝেছেন? কি হন আপনি আল্লাহ? আপনি 1 ঘন্টা আল্লাহর জন্য সময় দিতে পারেন না, নামাজের পরে 1 ঘন্টা তাসবিহ পড়তে পারেন না। ইয়া বনি আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা বিনান ওয়া আসুদ্দু ফাকরাক। ও আদমের সন্তানেরা, তোমরা আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। কত আফসোসের কথা, কত আফসোসের কথা। যদি তোমরা আমার জন্য ইবাদতের সময় বের করো, আমলাউ কলবাকা বিনান, আমি তোমার কলবটাকে ধনাঢ্যতা দিয়ে পরিপূর্ণ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দুনিয়ার কোন সম্পদের প্রতি আকর্ষণ ছিল না, কারণ তাদের কলবটা আল্লাহ দিয়ে ভরা ছিল। ওয়াসুদ্দু ফাকরাকা, আমি তোমার অভাবের যত ছিদ্র আছে সব ছিদ্রগুলি আমি আল্লাহ বন্ধ করে দেব। ওয়া ইল্লা, যদি তা না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার হাত দুটোকে কাজ দিয়ে ভরে দেব। তুমি সারাদিন কাজ করবা, সারা জীবন কাজ করবা, এমনকি উঠতে খেয়ে তুমি পড়ে মরবা, তাও তোমার কাজ শেষ হবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, আর তোমার জীবনের যত অভাব আছে, অভাবের কোনো দরওয়াজা, ছিদ্র আমি বন্ধ করব না, বরং ওটা আরো বড় হবে। এটা কি হুমকি কিনা? হুমকি বুঝেন তো? এই হুমকি দিচ্ছে কি চেয়ারম্যান, ওসি, মন্ত্রী না, কারোর হুমকি দেওয়া লাগবে না। আমরা নিজেরাই তো এখন হুমকিতে পড়ে গেছি। আপনারা দেখেন না, যতই টাকা পয়সা কামাই যারে বাজারে গেলি হলে তলের অল্প টুয়ায় টাকা পকেট একটা নেই। ঠিক। অভাবের দরজা কি বন্ধ হয়েছে না খুলিছে? খুলে গেছে। কার কারণে? কথা বলে যাবে, আমার কারণে না। আমি আমার সাথে সম্পর্ক করব, কি করবে? আপনারা রাগ করবেন। এখানে আমরা যারা বিয়ে করেছি, হাত উঁচু করে কারা কারা বিয়ে করেছে? হাত উঁচু না, কারা কারা বিয়ে করেছেন? বুড়োরাও হাত উঁচু, হাত নামান। সারাদিন আমরা 2 জন 2 মুখী কাজ করি, স্বামী স্ত্রী। দেখেন তো, এক সময় যে 2 জনে এক জায়গায় না শুলে টোয়াল ওঠে, এক জায়গায় 2 জনের সাথে সারা রাত দিন কাজ করে, এক জায়গায় একটু বসে দুটো কথা বলতে হয় না? আপনি স্ত্রী বলেন একটু মশারি টানা, মশারি একটু টানা নেওয়া যেতে, সে শোয়ারে উঠে দৌড়তি দৌড়তি মাজা থাকবে না, হাঁটু মাটু সব ভাইকে যাচ্ছে, তোমার আবার মশারি টানা নিয়ে গেছে। আপনি তখন কি করছেন? তুমি আল্লাহ কাজ করেছেন, কাজ আমি করিনি। সে যে কি দৌড়ছি, এতে গেছি মোংলা, সে এতে গেছি ঘুরলে, সে এতে বাজারে পাইছি, তারপরে সে কাগজ খোঁজ করে পাইনি, তারপরে উৎসকাতি বাড়িয়েছি, আমি গেছি। এই যে 2 জনের কথা, তার মানে কি 2 জন পরস্পর নিজের মত, সারাদিনের কাজের ক্লান্তির কথাটা বলা, এর মাধ্যমে কিন্তু পরের দিনে কাজ করার আর একটু শক্তি, স্পৃহা জাগে, এবং সারাদিনের কার্যকারী বলে ফার্সিতে, 2 জনে 2 জনের কাজের ফিরিস্তি শুয়ে পড়ে একটু ফুট করে না করি ভালো দেয় না। এটা যদি সংসার জীবনে হয়, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে, সে আল্লাহ তো রাসূলকে বলেছেন, নবী তুমি সারাদিন যা করো আমি দেখি, তারপরও আপনি বলে আমার একটু কও কি কি হয়েছে, আবু জেহেল কি কইছে, উতবা কি কইছে, নজর ইবনে হারিস কি কইছে, একটু আমার একটু কও।
আপনার কি আমার কথাগুলো বুঝতেছেন? আপনার সারাদিনে সুখ দুঃখের কথা কাকে বলবেন? জোরে বলুন। এখন থেকে সিদ্ধান্ত নিতে রাজি? সবাই রাজি? আমি করি, আমি আপনাদের বলছি আমি করি। কোরআন হাদিসে যেভাবে আছে সেভাবে না পারলেও একটু হলেও করি, একটু হলেও করি। নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে তো তাসবিহ পড়ি এবং শুকরিয়া আদায় করি। আমার বড় ছেলেটা রুহুল আমিন ভাই চেনেন, ও এ তাসবিহ না পড়ে মুসল্লা তো উঠবেই না। আমিও যদি কই যে আপনি এই কাজটা করে, তো এরকম করে, তার মানে একটু আবার এটা করতে গিয়ে আপনারা জানো উল্টো পাল্টা না করে পড়া। সেটা হচ্ছে কি, মানে আঙ্গুল এমন ভাবে আগে যায় ঠোঁটের সাথে বেড়ে না, বুঝতে পারছেন? মানে ঠোঁটে তো সুবহানাল্লাহ 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 বলতে হবে, তা না মানে সে সুন্দর করে বলবো। রাজি আছি না? চলুন, আমরা ভূমিকাতে বেশ কিছু কথা শুনলাম, তবে মূল কথাগুলো কিন্তু আমরা কিছুটাও শুনে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কোটিকায় গুনাহগার গোলামদেরকে তার এই প্রিয় মানুষ হওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ।